আজ আমরা ডায়েরি রাইটিংয়ের কৌশল নিয়ে আলোচনা করতে চলেছি। ডায়েরি রাইটিং কিভাবে লিখতে হয় আজকে আমরা শিখব। আমাদের প্রথম প্রশ্ন, ডায়েরি কি? ডায়েরি হচ্ছে এমন একটা জিনিস, দেখো, ডায়েরি হলো যে কোনো কারোর ঘটনা, অভিজ্ঞতা বা চিন্তার ব্যক্তিগত রেকর্ড। ডায়েরি লেখার নিয়মগুলো একটু তোমরা লক্ষ্য করো। Some important points to remember while writing a diary, অর্থাৎ ডায়েরি লেখার সময় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখতে হবে। ছবিগুলোকে তোমরা স্ক্রিনশট করে তোমাদের খাতাতেও সুন্দর করে লিখে নিতে পারো। ডায়েরি লিখতে হয় ফার্স্ট পারসনে। কিভাবে লিখবে তোমরা মনে রাখবে এই জিনিসটা, আই, উই, মি, আস ইত্যাদি ব্যবহার করবে। কোথায় কি লিখতে হয় দেখে নাও একবার, তাহলে সুবিধা হয়। পৃষ্ঠার উপরের ঠিক বাম দিকে তোমরা যেদিন ডায়েরি লিখছো সেই দিনটা লিখবে, অর্থাৎ বার এবং তারিখ এটা মেনশন করবে। সেন্টেন্স সম্পর্কে ধারণা, বাক্যগুলি ছোট এবং সহজ সরলভাবে লিখতে হবে। কেন না, মনে রাখবে যে যাতে তোমাদের ধারণাটা পরিষ্কার করে বোঝা যায় তোমরা কি লিখতে চেয়েছো। তোমাদের অভিব্যক্তি কেমন হওয়া প্রয়োজন? এখানে তোমাদের ব্যক্তিগত আবেগ বা তোমাদের ব্যক্তিগত অনুভূতি কিন্তু প্রকাশ করতে হবে, তাহলে ডায়েরি লেখার গুরুত্বটা আরও সুন্দর হবে। ডায়েরি লেখার ক্ষেত্রে এই নিয়মগুলোই হলো তোমাদের অস্ত্র। ডায়েরি লেখার সময় তোমরা মনে রাখবে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো যেগুলো আমি এখন বলছি তোমাদের। ডায়েরি লেখার সময় যখন ডায়েরি তোমরা লিখছো তখন যে প্রদত্ত বিষয়টি তোমাদের দেবে সেই বিষয়টি কিন্তু ভালো করে মন দিয়ে পড়তে হবে। ছবি আঁকার সময় তোমরা যেমন একটি ঘটনা নিয়ে ভাবো, ডায়েরিও ঠিক সেই রকম লিখতে হয়। সিচুয়েশন সম্পর্কে তোমাদেরকে অবশ্যই ভাবতে হবে, তবেই তো তোমরা ডায়েরিটা লিখতে পারবে। এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হচ্ছে যুক্তিসঙ্গতভাবে কিন্তু ঘটনাগুলি তোমাদেরকে সাজাতে হবে। আরও গুরুত্বপূর্ণ পয়েন্টস বলছি, তবে লাইক এবং কমেন্টস করে চ্যানেলটিকে আরও সাপোর্ট করো। কখনোই তোমরা একই ঘটনা বারবার লিখবে না এবং সেই সঙ্গে কিন্তু ফার্স্ট পারসন ব্যবহার করবে, এটা তোমাদের মনে রাখতে হবে। ডায়েরি অত্যন্ত সহজ এবং সরলভাবে তোমাদেরকে লিখতে হবে। ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে, চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ। এরকম ভিডিও বানাতে যথেষ্ট পরিশ্রম হয়, তোমাদের একটি লাইক এবং কমেন্টস এই চ্যানেলটির ভবিষ্যৎ।